আমরা আইতে দেখি যে গরু বানাইতেছে, কি গরু বলে যে ঘোড়াই না বানাইতেছে। পরে আমরা দৌড়িয়া সাইডটা দৌড়ছি, আটি দৌড়ে মানে গেছে গা, এইটুকি আমরা দৌড়া। পরে পুলিশ আইসে, পুলিশ হাতে দিয়ে দিছি। আমরা এর আগে কি জানি না কিছু, এইবারই প্রথম আমরা দেখছি আর কি। লোক আবার তো 10-12 জন আসাল, 4 জন ধরা খাইছে, আড্ডির পালাই গেছে না। ঘোড়া তো 4টা জীবিত আছে, আর কয়টা যে কাল্লা আছে এটা তো আর গুনে দেখি মানে 4টা তো দেখাই গেছে। আর ওরা বলতেছে 8টা, তাহলে 8 আছে 12টা, মোট 12টা হয়। একদম খারাপ, জঘন্য কাম। উচিত বিচার হওয়ার দরকার, উচিত বিচার হবে। আর আইনের দেওয়া হয়েছে, দারোগা আইছিল, দারোগা বলছে যে এটার তদন্ত কইরা এটার একটা ব্যবস্থা নিব। একটা সময় জানতে পারি যে ওরা ঘোড়া জব করতেছে। পরে আমরা পূর্বপাড়া থাকি, পূর্বপাড়া থেকে লোকজন নিয়ে যে বাস্তবে আসলে ঘোড়া জব করতেছে। পরে আমরা ওখানে দাওয়া পাল্টা দিয়ে 4 জন ধরতে সক্ষম হয়েছি, আড্ডি পালাই গেছে অর্থপাতি নিয়ে, বুঝছেন। আমরা জিগাইছি হাসা মিশা আমরা ওরা কইছে রংপুর গার্মেন্টসে আর কি করি, কইলাম যে তোমরা এসো কে, কয় যে আমার টেহা দিয়া 3000 করে টাকা শিকার হয়েছে, আমার গরুর গোস্ত বানানো নিয়েছে। গরুর গোস্ত বানানো নিয়েছে, যখন দেখলা ঘোড়া তখন তোমরা জব করলাকে, তখন তোমরা বানাই লাগে। তো চোর তো চোরই, পরে কিছু হালকা পাতলা 2টা চর্চাপট দেওয়া হয়েছে। পরে এডুকি পরে পুলিশ এসে, পুলিশের হাতে আমরা তুলে দিছি। এটা মনে করুন মুসলমান হিসাবে একবারে না যায় কাম করছে ওরা, কিন্তু এটার আমরা উচিত বিচার চাই। এই উচিত বিচার যাতে না হবো, এই তুই মনে করুন আমরা এলাকাবাসী থামতাছি না। আমি যেটুক জানি আমার এলাকায় এক চোর ধরে গেছিল মসজিদ পারে যে ধরা পড়ছে, ওইটার সাথে আইসা কালকে যেটা দেখলাম, যেখানে বললাম আর কি 8টা ঘোড়া জবাই করা হয়েছে, 4টা জীবিত আছে, এবং কি মানে সাইডে গাঁথা করছে, এগুলো অনেক কিছু দেখছি আমি আর কি। এটা আমি যেটা মনে করি এটা খুব জঘন্য কাজ করছে, এটার শাস্তি হওয়া দরকার। এটা আসলে বলার মতন, এটা খুব জঘন্য কাজ করছে, যার কারণে এটা ভাষায় বলা সম্ভব না। আসার পরে দেখলাম 8টা ঘোড়া, 12টা ঘোড়া আনছে, 12টা ঘোড়ার থেকে 8টা ঘোড়া জব করছে, আর 4টা ঘোড়া জব করে নাই। এই জায়গায় জায়গায় বুড়ি ফেলাই দিয়েছে, ওই যে জায়গায় জব করছে ওই জায়গা থেকে পাইপ দিয়েছে, পানি রক্ত তো অন্য জায়গায় যাইতেছে। এটুকু তো দেখলাম আমি, আমার বাড়ি অনেক দূরে, 2-3 মাইল দূরে। এই লেখার জন্য ঘটনা এটা, এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার এই লোকগুলারে, কারণ বাড়িওয়ালা অবশ্যই জানে, আগে বাড়িওয়ালার ধরতে হবো। প্রশাসনের কাছে দাবি এই বাড়িওয়ালা আগে প্রথম ধরে নেয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, পরে যারা জব করছে তা করে আরো শাস্তি দেয়। যা দেখলাম এগুলা আসলে নেকারজনক কাম, এত ঘৃণা কাম করার মতো। মানুষ মরবো যে এই জিনিসটা একটু বোঝে না, মানুষ মরার চিন্তা তো অন্তত একটু করা দরকার। এই যে জঘন্য কাজগুলা করছে এগুলা একটু তো ভাবা দরকার। আমার খবর আমারই যেমন লাগবে, তাহলে আমি কার জন্য এই কামগুলা করতেছি, কার জন্য এই পাপ কাজগুলা কাম করে মানুষের অখাদ্য খাবার খাওয়াইতেছি। এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে এগুলা দেখে আরো 10 জন সাবধান জানা এই অপরাধের জন্য এই শাস্তি পাইলাম, তাহলে এই ধরনের অপরাধ যেন আর কেউ আমরা না করার চেষ্টা করি। এই দিকটা মানুষ দেখতেছে, মানুষ দেখা বুঝতেছে জিনিসগুলো আসলে কতটুকু খারাপ। মানুষ সবাই ঘৃণার চোখে দেখতেছে, সবাই এগুলারে ঘৃণার চোখেই মনে করতেছে, যাতে এই ধরনের কাম আর কেউ না করে। মানুষ এত খারাপ হতে পারে এটা কল্পনাও করি নাই, যে এই ধরনের খারাপ মানুষ করতে পারে, এটা ধারণার বাইরে। এতটুকু খারাপ মানুষ করতে পারে, এটা ধারণার বাইরে। দাবি এদের, আমার মূল হিসাব অনুযায়ী এদেরকে হাত কাইটা দেওয়াটাই উত্তম। 2টা হাত কাইটা দিলে পরে মানুষজন দেখবো যে এরা এই অপরাধ করছিল, তাদের জন্য এদের হাত কাইটা দেওয়া হয়েছে। এরা চুরির অপরাধে এদের হাত কাইটা দেওয়া হয়েছে। হাত কাইটা দেওয়াটাই আমি দাবি জানাই সবার কাছে। আসলে এসে দেখলাম আসলে জঘন্য খারাপ আর কি। এটা আসলে করাটা ঠিক হয়নি, নেককার কাজ একবারে অবৈধ করাটা ঠিক হয়নি। আর এই সমস্ত কাজ যারা করে তাদের উপযুক্ত এবারে মানে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। আমার দাবি হলো এদের ধৈর্য তাদেরকে হাত কেটে দেওয়া, এটা আমার জন্য আমার কি 8টা ঘোড়া জব রয়েছে, খালি মাংস পুরে রয়েছে, বাড়িতে কোনো লোকজন নাই, বাড়ি বোঝাই মানুষ। এটা সব দূর দূরান্ত